অনেকগুলো অভিযোগ তুললেন জনাব জিয়ন। জনাব শিশির, আপনি কি বলবেন যে এই যে সরকারি দলকে অসুবিধায় ফেলার জন্য, বেকায়দায় ফেলার জন্য নানা ধরনের অভিযোগ করা হচ্ছে? দেখেন, এখন আমরা যদি কোনো ন্যায্য প্রতিবাদও করি তাও বলে যে এত 3 মাসের শিশুকে এত কষ্ট দেওয়া হচ্ছে কেন? 3 মাসের শিশু এখনো হাঁটতে পারে না, উঠতে পারে না। এই শিশু গভর্নমেন্টকে আরও সময় দেওয়া হোক, শিশু অনেক বড় হোক, তারপরে শিশুর বিরুদ্ধে কথা বলিও। এত জোরে জোরে কথা বলিও না, শিশু ভয় পাবে। মানে এমন একটা ভাব নিচ্ছে। আচ্ছা, আপনি আমার বলেন, 3 মাসের গভর্নমেন্ট, যেই গভর্নমেন্ট নির্বাচনের আগে তার ইশতেহারের প্রথম অধ্যায়ে বলেছে বাংলাদেশের যে সরকারি স্থাপনাগুলোর নামকরণ হবে জুলাই শহীদদের নামে। এছাড়াও বিগত 17 বছরে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে তাদের নামে। কিন্তু আমরা কি দেখতে পেলাম? 4টা মাস যায় নাই, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী তার ছেলের নামে, 2 ছেলের নামে করলো যে সীমান্ত দিগান্ত ইউনিয়ন, তারপরে তার ভাতিজির নামে করলো মানে স্বর্ণগ্রাম ইউনিয়ন, আর বংশ নামে করে ফেললো হচ্ছে মানে আপনার মিরবাড়ি ইউনিয়ন। এছাড়াও বাংলাদেশের সব উপজেলা থেকে ওনার উপজেলায় উনি বেশি বাজেট নিয়ে গেলেন, 74 কোটি টাকা মাত্র 3 মাসে নিয়ে নিলেন। কিন্তু এই যে আপনার কি অলৌকিকভাবে একটু আক্কেল জ্ঞান নাই? বিএনপি তো গত 17 বছর বিএনপির অনেক গুমখুনের শিকার হয়েছে। তো এই শহীদদের নামও তো আপনি নামগুলো রাখতে পারেন। আপনার জীবিত ছেলের নামে কেন ইউনিয়নটি রাখলেন? ভাতিজার নামে কেন রাখলেন? ওই এলাকায় কি কেন জুলাই শহীদ নাই? বা বিএনপি নেতাকর্মীরা কি 17 বছরের বগুড়ায়, আমার তো মনে হয় বগুড়া বিএনপি নেতাকর্মীরা 17 বছর শহীদ হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে, তাদের নামে কেন রাখলেন না? নির্বাচনী ইশতেহার তো বললেন তাদের নামে সব রাখবেন। তো এখন এগুলো নিয়ে আমরা কথা বললে বলে শিশুর ধমক দিও না, শিশু ভয় পাচ্ছে, শিশু আরো বড় হোক, এই শিশু গভর্নমেন্ট। তারপরে এখন বললো তো গুম খুনের কথা বললো। দেখেন, আমরা গুম খুনের কথা বলি। এই যে জুলাই যোদ্ধা, কিছুদিন আগে জুলাই যোদ্ধা আনোয়ার নামে একজন জুলাই যোদ্ধা, সে হচ্ছে সরকারের সমালোচনা করে, সে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক সমালোচনা করেছে, এবং সে বিবিসি আল জাজিরাতে শেখ হাসিনার বিরুদ্ধে যে বক্তব্য রেখেছে জুলাই আন্দোলনের সময়, ওগুলো ক্লিপস পর্যন্ত আছে এবং শক্তিশালী বক্তব্য রেখেছে। তাকে কি করা হলো? তার এলাকার লক্ষ্মীপুরে বিএনপির নেতাকর্মীরা, 2000 নেতাকর্মী, উপজেলা বিএনপির সভাপতি নেতৃত্বে তার বাড়িতে মব করলো, হামলা করলো। হামলা করার পরে তাকে সাইবার সিকিউরিটি একটা মামলা দিল, থানায় মামলা দিল। এখন পর্যন্ত সে কারাগারে। এখন আপনি বলেন, আমরা যদি বলি এগুলো যে এগুলো আওয়ামী লীগের মতো নিপীড়ন, তাহলে এগুলো কি আওয়ামী লীগের মতো নিপীড়ন না? আওয়ামী লীগ তো এভাবে মারতো, আওয়ামী লীগ তো এভাবে তো মানে মারধর করতে। আওয়ামী লীগ যেভাবে আপনার ধরেন গয়েশ্বরে যেভাবে মারলো, যে নজরুল আহমেদ বিপুর নেতৃত্বে, এগুলো যদি এরকম হয় যে রাস্তায় ধরে মেরে ফেলা, তো আপনি তো আনোয়ার আল্লাহ যা করলেন তা তো একই। তো সে দেখুন জুলাই জনপ্রতিনিধি। এছাড়াও আমি আপনার বলি যে এখন বিএনপি কি খুন করছে না? আমরা যদি বলি যে খুন করে মানে করছে, তো বলে দেখে অসত্য বলি। টিআইবি রিপোর্ট বলে বাংলাদেশের যে জুলাই পরবর্তীতে ভায়োলেন্স হয়েছে এবং মানে খুনের শিকার হয়েছে, বিএনপির অভ্যন্তরীণ কুন্দলত 200 নেতাকর্মী খুন হয়েছে। টোটাল ভায়োলেন্সের 91% করেছে বিএনপি, 7% আওয়ামী লীগ নিষিদ্ধ, তারপরও 7% করেছে। 1% করেছে এনসিপি, 1% জামাত। আমরা এনসিপি 1% সাথে জড়িত, এর জন্য আমরা লজ্জিত, ক্ষমা প্রার্থী। আমরা মনে করি এটা ঠিক হয় নাই। তারপরে বলেন যে কি না আমরা কিছু করি না, আমরা ওদের। তাহলে আপনি টিআইবি রিপোর্টটা মিথ্যা বলেন। 91% ভায়োলেন্স বিএনপি জড়িত, এটা কি আমরা করাইছি? এটা তো ইন্টারন্যাশনাল সংগঠন, এটা মিথ্যা। এখন আসেন ওনারা যে প্রতিশ্রুতিগুলো দেয়, প্রতিশ্রুতিগুলো যখন ওনারা দেয় তখন তো মনে হয় যে ফেরেশতারা প্রতিশ্রুতিগুলো দিচ্ছে। এই যে নির্বাচন মানে এখনো তো 4 মাস হয় না, 4 মাস আগে বললো নির্বাচনী ইশতেহারে যে সংবিধান সংস্কার কমিশন করবে, স্বাধীন বিচার বিভাগ করবে। ওনারা স্থানীয় সরকারে কখনোই আমলা প্রশাসক বসাবে না, অনির্বাচিত কাউকে নাই। জুলাই শহীদদের নামে বা বিগত 17 বছরে যারা গুম খুন হয়েছে তাদের নামে সরকার স্থাপনা করবো। দেখেন তো কোনটা মানছে? এখন এটা কি ওই শিশু গভর্নমেন্ট আর বয়স্ক গভর্নমেন্ট লাগে এগুলো মানতে? এটা তো আপনার কথা ছিল ডে 1 থেকে আপনি মানবেন। এটা তো আপনার এই কথা ছিল না আপনাকে মানে যুবক হবেন, বৃদ্ধ হবেন, তারপরে ওই গভর্নমেন্ট এটা মানবে। এটা তো আপনার প্রতিশ্রুতি ছিল আপনার নির্বাচনী ইশতেহারে। আমি তো আপনাকে বলছি না যে আপনি এনসিপির ইশতেহারটা ফলো করেন, জামাতেরটা ফলো করেন। আপনি যে নির্বাচনী ইশতেহারটা দিয়েছেন, রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছেন, বা ভিশন 2030 যেটা বেগম জিয়া দিয়েছে, বা জিয়াউর রহমানের 19 দফা, আপনি সেগুলো মানেন। আপনি জুলাই সেটা মানেন। এখন সেটাও যদি মানতে বলে দেখ না, এখন সময় হয় নাই, সরকারকে আরো এটাকে এই শিশু গভর্নমেন্টকে আরো মানে বয়স্ক